হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ডাব চিংড়ি। তো ডাব চিংড়ি কী দিয়ে কীভাবে রান্না করছি, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চিংড়ি মাছটা করবে এই ডাব দিয়ে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমার ছেলের পেটটা ভালো ছিল না, পেট খারাপ ছিল, তার জন্য ছেলের জন্যই ডাব আনা হয়েছিল। তো ডাবের জল তো খেয়ে নিয়েছে, তো ভাবলাম এটা কেন ফেলবো, তো এটা দিয়ে রান্না করা যাবে। তো আজকে করবো ডাব চিংড়ি। তো এটা এখনও কাটা হয়নি, কাটতে হবে। তো হাজব্যান্ড আসলে বলতে ছেলে মেয়েকে আর্টে দিতে গিয়েছে, তো আসলে কেটে দেবে, তারপর আমি এটা রান্না করবো। তো কীভাবে কী দিয়ে রান্না করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে করবো ডাব চিংড়ি, তার জন্য এখানে নিয়েছি 6টা চিংড়ি মাছ, এখানে সর্ষে বাটা, আর এখানে কাঁচা লঙ্কা বাটা 3টে, আর গোটা কাঁচা লঙ্কা নিয়েছি 2টো। আর কী দেবো সেটা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই চিংড়ি মাছগুলিতে লবণ আর হলুদ দিয়ে মেখে এখন এই সর্ষে বাটার মধ্যে পরিমাণ মতো লবণ নেব। লবণ একটু কমই নেব, কারণ চিংড়ি মাছে যেহেতু আছে। এখানে নেব হলুদ, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, গোটা কাঁচা লঙ্কা 2টো, আর এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। যারা মিষ্টি পছন্দ করো তারা একটু চিনি দিতে পারো। ডাবটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একদিন আমি ডাবটা ঘরে রেখেছিলাম, ঘরে বলতে আমি ফ্রিজে রেখেছিলাম, তার জন্য বাইরেটা কালো কালো হয়ে গিয়েছে। তো বাইরেটা কালো থাক কোনো ব্যাপার না, ভেতরটা তো আমার ক্লিন আছে। এখন সবগুলি চিংড়ি মাছ আমি এই ডাবের ভেতরে দিয়ে দেবো। তো এখানে তেল দেবো, তেল দিতে ভুলে গিয়েছিলাম। তেল দিয়ে বাকিটা আবার ভরে দিচ্ছি। আটার ডো বানিয়েছি, এটা দিয়ে দেবো, দিয়ে একদম সিল করে দেবো। এখন ডাবটা ওভেনে বসিয়ে দিলাম, মোটামুটি 30 মিনিটের মতো থাকবে। এখন ফুল হিটে দিয়েছি। কিছু মিনিট পর দেখো ডাবটা কালো হয়ে গিয়েছে। এমনভাবে 30 মিনিট থাকবে। 30 মিনিট পর আমি এটা খুলবো বলতে গ্যাসটা অফ করবো। গ্যাস অফ করার পর ঠান্ডা হলে পরে খুলবো। দেখো সাইডটা পুড়ে গিয়েছে। ত্রিশ মিনিট হয়ে গিয়েছে, এখন আমি গ্যাসটা অফ করে দেব। মোটামুটি 10 মিনিট পর আমি ডাবের মুখটা খুলে নিচ্ছি, আর সাইডের ডোগুলি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এখন এটা বাটিতে ঢেলে নিব। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আর আজকে আমার ডাব চিংড়ি রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।